তো এই যে দেখেন, এইখানে হয়তোবা মনে হতে পারে যে একগুচ্ছ 20টা কবুতরের পায়ে লেগে আছে। তো এই যে এইখানে এইখানে তো মানে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এটা একটা ভাইরাস জাতীয় রোগ। হেই কবুতর পিপল, আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের সকলকে জানাতে শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে কথা বলবো কবুতরের পায়ের সমস্যা নিয়ে। তো এই ভিডিওটার মাধ্যমে আপনাদের কবুতরের পায়ে যত প্রকার সমস্যা হয় সবগুলো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো মূলত আমরা যারা কবুতর পালন করি আমাদের কবুতরের পায়ে সাধারণত দুইটা রোগ খুব বেশি হয়, একটা হচ্ছে বাম্পেল কোট এবং আরেকটা হচ্ছে স্কেলি মাইট। তো হয়তো বা আপনাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে বাম্পেল কোট কি আর স্কেলি মাইটটা কি। তো অ্যাকচুয়ালি টেনশনের কোনো কারণ নাই। এখানে বর্তমানে আপনারা যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাম্পেল কোট। আশা করি বুঝতে পেরেছেন যে বাম্পেল কোটটা কি, এবং বর্তমানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কেলি মাইট। তো আশা করি বুঝতে পেরেছেন যে বাম্পেল কোট আর স্কেলি মাইটটা কি। তো এছাড়াও কবুতরের পায়ে আরো অন্যান্য সমস্যা হয়, সেটা হচ্ছে যে ক্ষত রোগ, নানান ধরনের বা খোলপাচড়া রোগ টাইপের যে রোগগুলো হয়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি কিছু কবুতর দেখাবো। সাধারণত আমি ফার্স্টে বলে নিই যে আমার যে 7-8টা কবুতর আপনাদেরকে দেখাবো বা 5-6টা কবুতর, এগুলো আমার লফটের কবুতর। বাট আগে আমার কবুতরের লফটে অর্থাৎ আমার লফটের মধ্যে এরকম কোনো খোঁজপাশলাই ছিল না। তো লাস্ট এক ভাইয়ের কাছ থেকে একজোড়া কবুতর আনছিলাম, উনি রাখতে দিয়েছিল আমার লফটে। তো ওনার কবুতরের পায়ে যে এটা ছিল ওটা তো আমি আগে বুঝতে পারিনি। তো যেহেতু বুঝতে পারিনি সেহেতু আমারও লস হয়ে গিয়েছিল। বাট সমস্যা না, সর্বোচ্চ 1.5 থেকে 2 মাসের ভিতরেই ঠিক হয়ে গিয়েছিল। তো এই হচ্ছে কথা, কিভাবে আমার কবুতর আক্রান্ত হলো এই খোঁজপাচড়া বা ক্ষত রোগে। তো আশা করি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই একটা কথা বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে আমি কোনো ওষুধ ব্যবহার করিনি। ভিডিওর ফার্স্টে বলে নিচ্ছি, যখন ভিডিও লাস্টে এই কথা বলবো, আমি কোনো ওষুধ ব্যবহার করিনি। জাস্ট ব্যবহার করেছিলাম টিমসেন। ওটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নেবেন এবং ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে যদি আপনাদের কবুতরের পায়ে সমস্যাটা হয়ে যায় তাহলে অবশ্যই যেটা করতে হবে, কবুতরকে শুকনা, ঝরঝরা এবং যেসব জায়গায় পানি থাকে না অর্থাৎ স্যাঁতসেঁতে থাকে না ওই রকম জায়গায় আপনার কবুতরকে রাখতে হবে। অর্থাৎ অল টাইম যেন আলো বাতাস, এবং অবশ্যই যদি রোদ ওঠে তাহলে অবশ্যই কবুতরকে নির্দিষ্ট সময় পরিমাণ রোদে রাখতে হবে। ধরেন আপনার কবুতরের যদি সমস্যাটা হয়ে যায় তাহলে দিনে একটা খাঁচার ভিতরে রোদে উপরে একটা কিছু দিয়ে দিলেন, সরাসরি রোদ যেন কবুতরের গায়ে আবার অনেকক্ষণ ধরে না পড়ে সেই ব্যবস্থাটা আপনার নিতে হবে। তো আপনার ধরে নেন যে সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা কবুতরটাকে রোদে রাখবেন। মোট কথা আপনার কবুতরের পায়ে যদি সমস্যাটা হয়েই যায় সেক্ষেত্রে কবুতরকে আলো বাতাসের ভিতরে রাখতে হবে যেন কবুতরের এই সমস্যাটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আমি কোনো মেডিসিন ব্যবহার করিনি। যদি আপনাদের কবুতরের অবস্থা খুব বেশি পরিমাণ খারাপ হয়ে যায় আর আপনারা যে পিকচারগুলো দেখতে পেলেন ওরকম টাইপের যদি খারাপ অবস্থা হয়ে যায়, মানে আপনি যদি বুঝতে পারেন বা রিয়েলাইজ করতে পারেন যে হ্যাঁ আমার কবুতরের খুবই বাজে অবস্থা হয়ে গেছে, এখন এটা ব্যবহার করা ছাড়া আমার আর কোনো উপায় নেই, তো সেক্ষেত্রে কিছু মেডিসিনের নাম আপনারা ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। এটা আপনারা হিউম্যান অর্থাৎ মানুষের যে ওষুধের ফার্মেসিগুলো আছে সেই ফার্মেসিতে গেলেও পেয়ে যাবেন, এবং ভেটেনারি অর্থাৎ পশু পাখির ওষুধের যে দোকানগুলো আছে ওই ওষুধে যাওয়া মাত্র পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন সরাসরি চলেন মেন ভিডিওতে চলে যাই, যে ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো যে আমার কবুতরের কী হয়েছিল এবং কিভাবে আস্তে আস্তে সেরে গিয়েছিল। আর অবশ্যই একটা কথা বলে দেওয়া জরুরি, সেটা হচ্ছে যে এই রোগটা হলে কিন্তু আপনি সর্বোচ্চ 1 সপ্তাহের ভিতরেই শেষ করতে পারবেন না। আমি যেহেতু মেডিসিন ব্যবহার করিনি তাই আমি বলতে পারছি না যে মেডিসিনটা ব্যবহার করলে 1 সপ্তাহের ভিতরেই রোগটা সেরে যায় কিনা। যেহেতু মেডিসিন ব্যবহার করিনি তাই আমি ঠিকঠাক মতো খাবার দিয়েছি, ঠিকঠাক মতো ট্রে পরিষ্কার করেছি এবং কবুতরগুলোকে সবসময় আলো বাতাসে রেখেছি। ভিডিওর মধ্যে বলে দিয়েছি, বলে দিব যা যা করেছিলাম। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারছি না যে মেডিসিন ব্যবহার করার পরবর্তী থেকে অ্যাকচুয়ালি 1 সপ্তাহের ভিতরে বা অল্প কয়েকদিনের ভিতরে চলে যায় কিনা। তো আমার যেহেতু মোটামুটি প্রায় 8-10টা কবুতর হয়েছিল, তো ওগুলোর এই রোগটা থেকে সারতে মোটামুটি প্রায় 1.5 থেকে 2 মাসের মতো লেগেছিল। তো চলেন এখন মেন ভিডিওতে চলে যাই। তো এতক্ষণ ধরে ভিডিওর মধ্যে বক বক শোনার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। তো এখন আসি মূল কথায়। তো এই যে আপনারা আমার এই মাস্কটা দেখতে পারতেছেন, তো এই মাস্কের পায়ের মধ্যে এত পরিমাণ আপনার গোটাগাটি হয়েছিল, পক্স হয়েছিল গোটাগাটির মতো। তো এখন এই যে এখান দিয়ে হালকা হালকা আছে, তো এটা এখন পুরোপুরি সুস্থ। তো আপনাদেরকে ফার্স্টেই বলে নিচ্ছি, এটা হচ্ছে যে আপনার এই রোগটা হলে কবুতরের সারতে মানে রোগটা সরে যেতে কমপক্ষে হলেও 1.5 থেকে 2 মাস পর্যন্ত সময় লাগে। অর্থাৎ আপনি ইনস্ট্যান্ট চেষ্টা করলেও কিছু কি করতে পারবেন না, আপনি ইনস্ট্যান্ট চেষ্টা করলেও ঠিক করতে পারবেন না যে আপনার কবুতর ইনস্ট্যান্ট
ঠিক হয়ে যাক। তো এটা তো এখন পুরোপুরি সুস্থ। তো আমি আরেকটা নর দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, সিরিয়াল টু সিরিয়াল আপনাদেরকে এখন দেখে যাচ্ছি। তো এখান দিয়ে আমি যদি এই কবুতরটাকে আপনাদেরকে দেখাই, তো এই কবুতরটা দেখালে দেখবেন যে এটা আর সম্ভবত 10-15 দিনের ভিতরেই ঠিক হয়ে যাবে। তো এই যে দেখেন এই কবুতরের পাটা, তো এটার পুরো পা একদম পুরো ঝাঁঝরা হয়ে গিয়েছিল। তো এই যে দেখেন এখানে যে আপনার হালকা 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 হালকাই দেখা যাচ্ছে। তো এই যে আপনারা এখান দিয়ে হালকা হালকি দেখতে পারতেছেন। তো এগুলোর উপরে এত পরিমাণ বড় বড় গোটা ছিল, তো এখন ওই গোটাগুলো অটোমেটিক্যালি পড়ে গেছে। এবং আমি বলবো, সবার শেষে বলবো যে আমি কি ব্যবস্থা গ্রহণ করেছিলাম। এই যে আপনারা দেখতে পারতেছেন এই যে কালো কালো স্টেপ বাই স্টেপ দাগগুলো, তো এগুলোর মানে পুরো পা টোটালি ভরে গিয়েছিল। এবং এই যে পায়ের তল দেশে যদি দেখতে চান, পরবর্তীতে ক্যামেরাতে স্পষ্ট হবে কিনা সেটাই কথা। তো মানে যাই হোক, যারা এই সমস্যায় পড়েছেন তারা তো অবশ্যই বুঝতে পারতেছেন যে কবুতরের সমস্যাটা হলে কবুতরের পায়ে কিরকম টাইপের গোটাগাটি হয়, এবং পরবর্তীতে আপনারা তো পিকচারগুলো যে গেছে ওগুলোর মাধ্যমেও বুঝতে পারছেন। তো এই যে দেখেন যে এইখানে এখনো লাস্ট আছে হালকা পাতলা, তো এটাকে এখন আমি ছেড়ে দিচ্ছি। তো এই যে এই জায়গা দিয়ে এখনো হালকা হালকা আছে। তো পরবর্তীতে আমি যদি এই জোড়াটাকে আপনাদেরকে দেখাই, তো এই জোড়াটা যদি দেখাই, দুইটাকে দেখাতে হবে। তো এই যে দেখেন এইখানে হয়তোবা মনে হতে পারে যে একগুচ্ছ 20টা কবুতরের পায়ে লেগে আছে। তো এই যে এইখানে তো মানে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এটা একটা ভাইরাস জাতীয় রোগ। তো সম্ভবত আমার এই একটা অর্থাৎ এই মাক্সি যে ফার্স্টে বাচ্চাটা দেখালাম ওইটার হয়েছিল। তো পরবর্তীতে আস্তে আস্তে যতগুলো বাচ্চা ছিল সবগুলোর পায়েই কীরকম হয়ে গিয়েছিল, বাট এটা আরও 1.5 থেকে 2 মাস আগের কথা হবে। তো এখন এগুলোর পায়েও খুব বেশি পরিমাণ ছিল, তো এগুলো এখন পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। তো লাস্ট এরকম দু একটা জায়গায় খুব বেশি পরিমাণ বড় বড় রয়েছে। তো এটাকেও ছেড়ে দিচ্ছি। পরবর্তীতে এই যে বাচ্চা জোড়াটা ছিল, এই বাচ্চা জোড়াটার পায়ে খুব ভালো পরিমাণ হয়েছিল। তো এখন এটার পায়ে যদি দেখি, তো এটার পায়ে দেখলে যে দেখেন এইখানেও খুব ভালো পরিমাণ হয়েছিল, এই যে এখান দিয়ে। তো এগুলো এখন টোটালি শুকিয়ে গেছে এবং সুস্থ হওয়ার পথে। তো এই যে হ্যাঁ, লক্ষ্য করতে পারতেছেন এটা, তো এই যে এই জায়গায় খুব বেশি পরিমাণ বড় ছিল, একদম পুরা ঘিটের মতো। পরবর্তীতে এই যে শুকিয়ে যাচ্ছে এখন। তো এইখানে যদি আসি, এখানে আসলে আপনাদেরকে আরো দেখাতে পারবো। তো পরবর্তীতে এই যে দেখেন এই যে এটার পায়ে এখনো হালকা পাতলা আছে। তো একেবারে ভরে গিয়েছিল পা, তো এখন টোটালি সুস্থ। এই যে এখানে ক্লিয়ারলি হ্যাঁ। পরবর্তীতে এটার পায়ে হ্যাঁ এই যে এইখানে। তো এখন আপনাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে যে আমি কি করেছি। তো নর্মালি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি কিছুই করিনি। আমি জাস্ট এখানে আমার যে টিমসেন আছে, আপনাদেরকে তো আগে পরে বহুতবারই দেখে দিয়েছিলাম যে টিমসেন ব্যবহার করার মাধ্যমে আমি এগুলোকে ঠিক করেছি। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে যে সপ্তাহে 2 দিন কবুতরকে গোসল করতে দিয়েছি, হোক এটা বৃষ্টির মধ্যে হোক এটা বৃষ্টি ছাড়া। এই যে আপনারা টিমসেনটা দেখতে পারতেছেন, তো এই টিমসেনটা ব্যবহার করবেন। এটা হচ্ছে যে জীবাণুনাশক দূর করার জন্য। তো কবুতরকে গোসল করার সময় এটা দিলে অবশ্যই কবুতরের ভালো ফিডব্যাক পাওয়া যায়, ফলাফল পাওয়া যায়। এবং যেসব কবুতর খাঁচায় পালি সেগুলোকেও যদি আমরা কি করি, স্প্রে করার মাধ্যমে গোসল করাই, তারপরেও ভালো ফলাফল পাওয়া যায়। তো আমি যেটা করছি সেটা হচ্ছে যে অবশ্যই গোসলের পানি দিয়েছি কবুতরকে, এবং 2-1 দিন পর পর কবুতরের পায়ে, জাস্ট পায়ে, শরীরে না, পায়ে প্রত্যেকবার এরকম ভাবে স্প্রে করে দিয়েছি। তো আমি যেহেতু ছেড়ে কবুতর পেলেছি, তো সেই ক্ষেত্রে কবুতরগুলোকে রোদটা মানেই, এবং মানে কবুতরকে খুব আলো বাতাসের মধ্যে রেখেছি যেন খুব সহজেই এবং দ্রুত কবুতরের পায়ে এই ঘাগুলো শুকিয়ে যায়। তো সত্যি কথা বলতে আমি জাস্ট এই টিমসেনই ব্যবহার করেছি, আর কিছু করিনি। তো অনেকেই বলে থাকে যে এই গোটাকাঠিগুলোকে কটন বাট বা আঙুল দিয়ে তুলে ফেলতে। তো তুলে ফেলার পরবর্তীতে সরিষার তেল, হলুদ এবং নানান ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করতে। তো আমি অ্যাকচুয়ালি কোনো কিছু করিনি। আমি জাস্ট যেটা করেছি সেটা হচ্ছে যে কবুতরকে টিমসেন দিয়ে সপ্তাহে অন্তত 2 দিন গোসল করেছি, এবং 2-1 দিন পর পরই কবুতরের পায়ে জাস্ট স্প্রে করেছি এবং পাগুলোকে পরিষ্কার রাখতে চেয়েছি। তো জাস্ট এতটুকুই করেছি, আর কিছু করিনি। তো পরবর্তীতে আপনার কবুতরের যদি খুব বেশি পরিমাণ পায়ের সমস্যা হয়ে যায়, তো সেই ক্ষেত্রে যেটা করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে কিছু ওষুধের নাম পাবেন, যেগুলো আপনি ভেটেরিনারি এবং মানুষের ওষুধ ফার্মেসিতেই পেয়ে যাবেন। তো নিয়মও বলা আছে এখানে, আপনার জাস্ট একটু ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশন চেক করলেই হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি ভিডিওটা খুব দীর্ঘ হয়ে গেছে, তার পরবর্তীতে আপনারা আপনাদের সমস্যার
সমাধান পাবেন। তো পরবর্তীতে এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত ভালো থাকুক আপনাদের সকল কবুতর। ধন্যবাদ।